আমার ছোট শালী রশনি প্রথমে আমাদের সকলের সামনে পারফর্ম করুন প্লিজ। ঠিক আছে, আমি পারফর্ম করব, তবে ঢাকের তালে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাতি বাজে রে, দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাতি বাজে রে, দুগ্গা এলো। বাচ্চাটার দিকে নজর রাখ, ঠিক আছে? ওর সাথে তোকেই ভাব জমাতে হবে। ও আমাকে আগে দেখেছে, তাই চিনে ফেলতে পারে। ঠিক আছে। বড় মা, মিউজিক। তার মানে আমরা বুঝতেই পারছি ঝিলিক পারফর্ম করবে, ও সঙ্গে আবার ঝলমল। মিউজিক বড় মা। लकड़ी की काठी काठी पे घोड़ा, घोड़े की दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। लकड़ी की काठी काठी पे घोड़ा, घोड़े की दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। বাচ্চা দুটো কি ভালো নেচেছে, দেখো গ্রামের সবাই কিরকম আশীর্বাদ করছে। এত ছেঁকে ধরার কি আছে বুঝতে পারছি, বাড়াবাড়ি। এত বিচলিত হওয়ার কিছু নেই, সবাই তো গ্রামেরই লোক। ও খুব ভালো হয়েছে তোমার, খুব ভালো। থ্যাংক ইউ, কিন্তু তোমরা কে? আমি একটা কাকু, এখানেই থাকি। খুব ভালো হয়েছে। ঝলমল, চল আমরা গিয়ে বসি। চল চল চল। দেখলাম আমরা ঝিলিক আর ঝলমলের একটা অসাধারণ পারফরমেন্স, কিন্তু এই কুশন সে তো থেমে থাকবে না, তাই সে যখন ঘুরবে আমাদের বড় বৌদির হাতে চলে আসছে কুশন। তো বড় মা, মিউজিক। রাইমা, এবার পারফরমেন্স রাইমা, মানে আমার বউ। চলে এসো চলে এসো। চলো, আমি কি করবো? তোমার তো পারফরমেন্স। কি অদ্ভুত। বড় মা, গান বাজাও। সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই, করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে বলবে সবাই
বাজিতে জামাই 420। দেখলেন আমাদের কালজয়ী পারফরমেন্স, আশা করি সকলের ভালো লেগেছে, তালিও পেয়েছি। কিন্তু কুশন তো এইভাবে থেমে থাকবে না, কুশন ঘুরবে। ও বৌদি, মিউজিক মিউজিক মিউজিক। এই মিউজিক স্টপ। এইবার ছোট শালার পারফরমেন্স। নো নো, দিস ইজ ডিসগাস্টিং। আমি পারবো না এগুলো করতে। মানে পারবে না মানে কি বল? পারবো না আমি। এই ছোট ভাই, একটা পারফর্ম করতেই হবে। বাড়াবাড়ি করিস আমার যেতে। বড় মা মিউজিক মিউজিক কি মিস? इंतहा हो गई इंतजार की, आईना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई इंतजार की, इंतहा हो गई इंतजार की। দেখলাম আমরা ছোট শালাবাবুর একটি ন্যাশিলি পারফরমেন্স, কিন্তু কুশন তো থেমে থাকবে না, কুশন ঘুরতেই থাকবে। তো অঙ্কু যেটা বলছে ছোট শালাবাবুর পরেই আমার শাশুড়ি মা। ও আসুন বড় মা, মিউজিক। শাশুড়ি মা এখন পারফরমেন্স মায়ের। চলে আসুন। কি আমি কি করব? কি করবে? কি পারফর্ম করবে? চলে এটাকে রাখো এখানে। চলো চলো চলো। আচ্ছা তুমি পাগল হলে রোশনি? মা কিছু একটা করুন না। দেখলে বাবা, তোমাদের কিছু একটা পারফর্ম করতেই হবে। রাইমা, গো তুমি কোথায় যাচ্ছ? কি করলে বলো তো বড় বৌমা? কি দরকার ছিল এসবের? আরে মা, ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। দেখলাম আরো একটি অনবদ্য পারফরমেন্স আমার শ্বশুর এবং শাশুড়ির, কিন্তু খেলা চলবে। বড় বৌদি, বড় মা, মিউজিক। দাদা হেরে গেল, আমাদের বৌদি জিতে গেল। মা জিতে গেছে। বড় শালা শুরু যাক। আমি না কোনো পারফর্ম করতে পারবো না। কি রে, তোর বাবা এত সুন্দর গান গাইলো, আমরা নাচলাম, তুই কিছু করবি না? মা আমি তো বাবা নই। এই বড় ভাই, সবাই তো নাচ করলো, তুই কেন করবি না বলতো? বস বস এখানে দুজনে। তোরা যথেষ্ট নেচেছিস, নেচেছিস তো, তোরা চেয়েছিস বলে নেচেছিস, সবাই পারে না। আমি পারফর্ম করতে না চাইলে জোর করে তো করাতে পারবি না, তাই না?
আরে কি আরে এসো এসো ছোট শালাবাবু এসো না। কি কেমন? এসব আরে বাবা ওসব ছাড়ো ওসব ছাড়ো। তবে হ্যাঁ ছোট শালাবাবু দামি কিছু কিন্তু অ্যারেঞ্জ করতে পারিনি। আর দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। বর্দা এবার শুরু করে দিই, বানাই। এইটা হলো আমার ছোট শালাবাবুর। অসাধারণ। একবারও কি ভেবে দেখি তো যদি মা আর বড় মা জানতে পারে কি হবে? আলো একটা দিন তো। বৌদি প্লিজ তোমাকে একটা রিকোয়েস্ট করছি, বড় মাকে গিয়ে আবার এসব বলো না, কেলেঙ্কারি হবে। এই হলো পালের গোদা, যত বদবুদ্ধি এইটার মাথায়। আরে কি হচ্ছে? তুমি একটু খাও না, তাহলে তো অসুবিধা নেই। বসো বসে খাও না। অসভ্য লক্ষ্য থাকার দাদারা রয়েছে সামনে, তোমার কোনো সেন্স নেই। তো যাও না এখন এখান থেকে, রিল্যাক্স করতে দাও, যাও। ঠিক আছে চলে যাব। রাইমা তাহলে মাছ ভাজাগুলো নিয়ে যাই। আরে তোমার তো বাড়াবাড়ি, তুমি এদিকে দাও। কি করে হবে? তোমরা কি গো এখনো বাচ্চাদের মতন লড়াই করো? বৌদি লাজবাব, তুমি না একদম ঠিক টাইমে ঠিক জিনিসটা নিয়ে আসো। কি দাদা? বাবা ছোটদার মুখে তো রাম নাম। তাই নাকি? তোর কি অসুবিধা হচ্ছে নাকি? ধন্যবাদ ঋষি, তবে বেশি রাত করো না কেমন? কাল আবার অনেক ভোর ভোর উঠতে হবে, অঞ্জলি দেওয়ার আছে। তোকে আর কথা বলি লাভ নেই, তোর এবার যা। যাও তো। কদিন পরে প্রাণ খুলে হাসলাম বলতো। একের পর এক চাপ যাচ্ছে বিশ্বকর্মা পুজো থেকে। আমার নতুন যে কি হবে কে জানে। তারপর আমি কাজ করি আর প্রাইভেট ব্যাংকে, তার চাপ। কি ভালো লাগছে না বলতে পারবো না। দাদা উইথ অল ডিউ রেসপেক্ট, একটা কথা বলছি, একটু কিছু মনে করিস না কিন্তু। বৌদি যতই গাইয়া হোক না কেন, তো কিন্তু হেভি যত্ন রাখে। এরকম সব বউ যদি তাদের বড়দের যত্নার্থী করতো, বল আমার তো আর ওরকম ভাগ্য না। আমি জানি ছোট শালাবাবু তোমার তোমার ভেতরে অনেক কিছু চাপা আছে, অনেক কিছু। আরে প্যারাসাইট, চিল ব্রো, আই এম ফাইন, কোনো চাপাচাপি কিচ্ছু নেই। লিসেন দাদা, মেহুলি কিন্তু খুব ভালো, শি ইজ ব্রিলিয়েন্ট। আমি ঋষি, আই এম প্রাউড অফ হার, আই এম প্রাউড অফ মাই ওয়াইফ। কিন্তু কি বল, ঋষি ঋষি আকাশ না করলাম, ঠিক আছে আকাশ। আরে আমি কুল আছি, আমি অ্যাবসলিউটলি আই এম ফাইন, কিচ্ছু হয়নি। প্যারাসাইট, নো কমপ্লেন, কোনো অভিযোগ নেই, কিচ্ছু। এই যে দেখো, এই যে তুমি, আমার ছোট শালাবাবু, আমার বড় শালাবাবু, কি সুন্দর যে যার কর্মজগতে দাঁড়িয়ে গেছে, নিজের পায়ে তোমরা দাঁড়িয়েছো। কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখেছো? আমি কিন্তু চেষ্টা করেও এখনো অবধি দাঁড়াতে পারিনি। দাদা এখনো অবধি দাঁড়াতে পারিনি। দেখ না, এই যে এই বুকের এখানটা, এই যে এই যে এই বুকের এখানটা খুব চলে, টুইন টুইন খুব চলে, খুব চলে। ভাই হাল কথায় হাল ছেড়ো না বন্ধু, হাল ছাড়া যাবে না। তুই ঠিক বলে, জুতো যারা জুতো দেখে না, ঠিক আছে, হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না, হাল ধরে থাকতে হবে। আর রোজ সকালবেলা মাঠে গিয়ে হাল চালাতে হবে। অসম্ভব, এ আমার শ্বশুরের ভিটে, তুই ভাবলি কি করে এই ভিটে ছেড়ে আমি কলকাতায় যাব? আরে আমি জানি তো,
আমি সেই জন্যই তো চাইছি যে সাত তাড়াতাড়ি তোমার এই ভিটেটা সংস্কার করে দিতে। তুমি দেখছো না চারিদিকে দেয়ালের কি হাল, পরস্পরা খসে খসে পড়ছে। পূর্ব দিকের ঘরটা দেখেছো, ছাদে এত বড় একটা ফাটল, এবার তো ওখান দিয়ে বৃষ্টির জল পড়বে না। বড় মা, আমি তোমাকে এভাবে রাখতে পারি না। তুমি শুধু আমাকে 3 মাস সময় দাও। 3 মাসের মধ্যে আমি তোমার এই বাড়ি পুরো সারিয়ে দেবো। এই 3টে মাস শুধু তুমি কলকাতায় আমার সঙ্গে গিয়ে থাকবে, ব্যাস। তোমার অসুবিধা কি? যথেষ্ট অসুবিধা আছে। বোঝো, তোর বাড়িতে গেলে আমার জাত ধর্ম বলে কিছু থাকবে? কেন? কোনো এটো সগরির বিচার নেই, যে খুশি আসছে যে খুশি যাচ্ছে। না 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 না, কোনো নিয়ম শৃঙ্খলাও নেই। না হলে বাড়ির বড় মেয়ে কিনা পালিয়ে গিয়ে একটা পরগাছাকে বিয়ে করে। নেহার ছেলেটা ব্রাহ্মণ, তাই আমাদের জাত রক্ষা হয়েছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারি না, কিন্তু বাকি দুটো, একটা নিচু জাত, একটা বিধর্মী। না বড় মা, তুমি আপার বিষয়ে আমাকে অন্তত কিছু বলো না। তুমি খুব ভালো করে জানো যে আপাকে কিন্তু আমার বাবা আশ্রয় দিয়ে গেছেন, আর আমার মা যে আপাকে কতটা ভালোবাসতেন সেটাও তোমার অজানা নয়। মৃত্যু শয্যায় আমার মা আপার দায়িত্বটা আমার হাতে দিয়ে গেছেন। সেই মানুষটার শেষ ইচ্ছে আমি কি করে ফেলে দিই বলো তো? এতগুলো বছর কাইটটা গেল, এই পরিবারটারে আমি পরাণ দিয়া ভালোবাসি। তো বড় মা আমার ওই একটা পরিচয় মনে রাখলো, বিধর্মী। কেন, আমার কি আর অন্য কোনো পরিচয় নাই? আবার ছোট জাত আর এটা জানতো না যে তার বড় নাতির গলায় অজাত কুজাতের মেয়েকে ঝুলিয়ে দেওয়া হবে। আর অমনি যেই মেয়েটা বাড়িতে ঢুকলো, তোর ওই পটেশ্বরী বউ হেসেলের দায়িত্ব দিয়ে দিল কিনা তার হাতে। ব্রাহ্মণ বাড়ির হেসেল কিনা এখন অজাত কুজাতের হাতে। না 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 না, ওই মেয়ের হাতে খেয়ে আমি নিজের জাত ধর্ম খোয়াতে পারবো না। বড় মা, রুদ্রর বিয়েতে কিন্তু আমার মত ছিল না, এটাও তুমি খুব ভালো করে জানো। কিন্তু এখন তো কিছু করার নেই। আলো হচ্ছে এখন রুদ্র স্ত্রী, ঝিলিকের মা, তাকে তো আমি এখন ফেলে দিতে পারি না। ফেলে দিতে কে বলছে? আমি বলছি। আপা, মন খারাপ করো না। আলো রানী, আমি এখানে আসি দেখা উনি রাগ করেন কেন জানি? বরকর্তা আমার এখানে লইয়া আসে, আমি থাকি দেখা উনি কলকাতার বাড়িতে নাকি পা রাখবে না। বলো তুমি, এ কথা কি মানা যায়? আমি তো তোদের সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছি রে। থাক না তোরা তোদের মতো, আমাকে তোরা আমার মতো থাকতে দে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও নড়বো না। বাড়ির সংস্কার হবে, আমি এক কোণে পড়ে থাকবো। আপা, কেন মন ছোট করতাছো? উনি তো আমাকে কত কুকথা কইলে। আমি তো না হয় বিধর্মী, কিন্তু তুমি আলো রানী। কি হয়েছে আপা? উনি গুরুজন, বুঝার কথা কইছেন, তাতে কি এসে যায়? ওনার কথাই তুমি চোখে জল ফেলো না আপা। দেখবা একদিন ঠিক উনি পাল্টাবেন, ওনার চিন্তাধারা পাল্টাবে।